নানামুখী সংকট, রাজনৈতিক দল ও বিশ্লেষকদের অভিমত নির্বাচনের পথেই সমাধান। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচনে যাওয়াই উচিত। নির্বাচন যত দেরি হবে, দেশ ও গণতন্ত্র তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। শান্তি শৃঙ্খলা অবনতিও শঙ্কা। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো এখনো ঐক্যমত পৌঁছাতে পারেনি। এর মধ্যে কোনো না কোনো ইস্যু প্রায় প্রতিদিনই চলছে রাজপথের আন্দোলন। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আছে অস্থিরতা, আবার শেয়ার বাজারের অবস্থা চরম নাজুক। বিনিয়োগ স্থবিরতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন। বলা যায় রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক নানামুখী সংকট ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের সংকট সমাধানের একমাত্র পথ বলে মনে করছেন রাজনৈতিক দলগুলো ও বিশ্লেষকরা। নির্বাচন যত দেরি হবে, দেশ ও গণতন্ত্র তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেশে শান্তি শৃঙ্খলা অবনতি হবে। 3 দফা দাবিতে রাজধানীতে 4 দিন ধরে বিক্ষোভ করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অন্যদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদেও বিচার দাবিতে টানা 3 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল। কুয়েট সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অস্থিরতা কাটেনি। রাজধানী সরকারি 7 কলেজের শিক্ষার্থীরা শনিবার সংবাদ সম্মেলন করবে। এর মধ্যে বিভিন্ন দাবিতে ডিপ্লোমা, নার্স সহ কয়েকটি সংগঠন আন্দোলন করছে। গত 2 দিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গণভবনের সামনেও চলছে অবরোধ। কয়েকদিন ধরে এসব আন্দোলনের কারণে ঢাকা একরকম দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে। আর বিভিন্ন ইস্যুতে থেকে চলছে মব জাস্টিস। এছাড়া দুর্নীতিবাজ আওয়ামী লীগ, দূষণ, নিয়োগ নিষিদ্ধ, চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, বিতর্কিত পদোন্নতি প্রক্রিয়ার রিভিউ সহ বিভিন্ন দাবিতে প্রশাসনে চলছে অস্থিরতা। মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দলগুলো আপত্তি। কলকারখানার গ্যাস সংকট সহ নানান সেক্টরের সমস্যা বিদ্যমান। এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিভিন্ন স্থান থেকে আটক করা বাংলাভাষীদের জোরপূর্বক টেলে পুশিং দিচ্ছে বিএসএফ। রাজনৈতিক বিশ্লেষকরা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুব রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের ধারণা গতানুগতিক নির্বাচিত সরকারের মতো নয়। সুতরাং মানবিক করিডোরের কথা বলবেন বা আরো যে অনেক দাবিতে আন্দোলন করছে, এসব দাবি পূরণের জন্য তারা যথার্থ কিনা তা আগে সরকারকে নিজ থেকে বলতে হবে। সরকার সেদিকে মনোযোগ দিচ্ছে না, আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে মনোযোগ দিচ্ছে না। দৈনন্দিন অর্থনীতির অবস্থা খুবই খারাপ, কিন্তু সরকার মনোযোগ দিচ্ছে অসংখ্য কাজের মধ্যে, যেগুলো তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না, যা প্রয়োজন নেই।